চন্দ্রমল্লিকার চারা যেগুলো লাগিয়েছিলাম মোটামুটি বড় হয়ে উঠেছে, কিন্তু এগুলোতে রেগুলার একটু কেয়ার না নিলে এগুলো পোকাতে ডিস্টার্ব করে। এখন তো রোদটা খুব বেশি করা, এই জন্য রোদের তাপটা বেশি, এই জন্য রোদেও রাখা যাচ্ছে না ডাইরেক্ট। আর ছায়াতে থাকলে পরে এই যে পোকাগুলো হয়ে যায়, এই এই যে হয়েছে পোকা, এইগুলো এইগুলো খুব ডিস্টার্ব করে। তো এইগুলোর জন্য আমাদের মধ্যে মধ্যেই ওষুধ দিতে লাগে, যেগুলো যাতে এই পোকাগুলো কিছু মরে কিছু পালায়, তাহলে পরে গাছগুলো একটু ভালো হয়ে ওঠে। আমার এখানে এই ছাদের ওপরে কিছু গাছ আছে, আর একতলার ছাদে যে বারান্দা, ওই বারান্দাতেও অনেকখানি গাছ আছে। সবগুলোতেই পোকার উপদ্রব হয়েছে, কেননা ডাইরেক্ট রোদে রাখতে পারছি না গাছগুলোকে, আর এই গাছে পোকা হয়ে যাচ্ছে। তো এগুলোকে একই ওষুধ রেগুলার দিলে পরে কিন্তু পোকা, যেমন মানুষ এক ওষুধ ডাক্তাররা পাল্টে পাল্টে দেন, ডাক্তারবাবুরা, যে এক ওষুধ বেশি দিন খেলে সেটা শরীরে অ্যাডজাস্ট হয়ে যায়, এদেরও অনেকটা এইরকমই অবস্থা দাঁড়িয়েছে, যা দেখছি আর কি আমি। তো আমি এই জন্য কখনো নিম পাতা, কাঁচা কাঁচা হলুদ আর ইয়ে দিয়ে যেটা ওষুধ তৈরি করি ওইটা দিই, কখনো একটু এদিক সেদিক করে বানিয়ে ওষুধ দিই। তো আজকে আমি নিয়ে এসেছি বানিয়ে, এই যে দেখাচ্ছি, এই যে এইটা বানিয়ে নিয়ে এসেছি এই ওষুধটা। এইটা আমি 2 মুঠ নিম পাতা, নিমের যে পাতাগুলো একদম শুধু পাতা, সেই পাতাগুলোকে 2 মুঠ নিয়েছি, হাতের মুঠে 2 মুঠ এরকম করে নিয়ে, এই 2 মুঠের সাথে এরকম বড়, এতখানি বড় এক টুকরো আদা নিয়েছি, আর 3টে লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, ঝাল হয় মতো এরকম। তো ওইগুলোকে একদম ছেঁচে এই কাপটা দিয়ে আমি 2 কাপ জল দিয়ে প্রথম বানিয়েছি রসটা। তো এই রসটার সাথে আমি 2 লিটার জল মিশিয়েছি। এখন এই জলটা স্প্রে করে দেব গাছে। এটা ছাদের তলায় আছে, এখন বেলা হলেও রোদটা গাছে তো পায় না, তো সেই জন্য স্প্রে করে এই পোকাগুলোকে কি করে তাড়ানো যায়, মারা যায় পোকা, এরকম করে একদম এই যে একেবারে সমস্ত পোকা এই যে পড়ে যায়। এইগুলো সহ্য করতে পারে না, অনেক নরম এই পোকাগুলো থাকে। তো এইগুলোতে পোকা অনেকটা মরেও যায় আর পালিয়েও যায়। তো আমি এইরকম করে একটু বাড়ি খায় মতো করে দিয়ে দিই, যাতে একদম কোথাও পাতার ফাঁকেটাকে এগুলো আটকে না থাকতে পারে। এই যে দেখতে পাচ্ছেন পোকা, আমি কিন্তু এটা দিলে এই যে পোকাগুলো কিন্তু ওষুধটা সহ্য করতে পারে না একদম, এই যে একদম পরিষ্কার হয়ে যায়, এই যে একটা শুদ্ধ পোকা পরিষ্কার হয়ে যায়। এইরকম করে এগুলোকে পোকা ছাড়িয়ে এগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে লাগবে। গাছে যেমন এক্ষুনি আমি গাছ লাগিয়েছি, এক্ষুনি কিন্তু কিছু আর বাড়তি সারটার কিছু দিচ্ছি না, যে যা মাটি তৈরি করে গাছ লাগিয়েছিলাম সেই অবস্থায় আছে এখনো। খোলের জল, যে সর্ষের খোলের জল দিই, তা কিন্তু এখনো আমি দিইনি, ওইটা দেব আরো কদিন পরে, কেননা এখন রোদের মধ্যে রাখা যাচ্ছে না গাছ, এমনিতেই গাছ লম্বা হয়ে যেতে চাইছে। তো এই যে কিরকম ধরনের পোকা হয়েছে, ভীষণ রকম, দেখাচ্ছি আমি, এই যে কালো কালো গুঁড়ো গুঁড়ো পোকাগুলো, এইগুলো গাছ একদম
গাছের শক্তি কমিয়ে ফেলে। তো এইরকম করে এগুলো এই ওষুধটাতে কিন্তু খুব কাজ হয়, আমি দেখেছি। এই ওষুধটাতে পোকা একদম পালিয়ে যায়। তো এরকম করে স্প্রে করে দিয়ে দিলে গাছের থেকে একদম পোকা পালিয়ে যায়। আর সার এখন দিচ্ছি না, গাছ একটুখানি রোদের তাপ কমলে, যখন নাকি গাছ পুরো ডাইরেক্ট সানলাইটে রাখতে পারবো, তখন আমি গাছে ওই সর্ষের খোলের জল ওইটা দেব। কেন, এক্ষুনি গাছ বেশি লম্বা হয়ে গেলে গাছের কিন্তু লিঙ্পিং হয়ে যাবে, ফুল ভালো হবে না, গাছের শেপও নষ্ট হয়ে যায়। এই জন্য আমি এক্ষুনি সর্ষের খোল টোল জল এইসব দিচ্ছি না, শুধুমাত্র এমনি জল দিচ্ছি অল্প করে, যাতে গাছগুলো বেশি একটা হাইট না হয়। তো এরকম করে পোকাগুলোকে একদম, সমস্ত পোকা এগুলো মরেই যাবে। কেন, লঙ্কার ঝাল আছে, তারপর আদার ঝাঁজ আছে, আর নিম পাতা তো এদের একটা বড় রকমের অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। এই জন্য আমি এগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এইরকম পাল্টে পাল্টে একটা ওষুধ, যদি অর্গানিক ওষুধ ইউজ করেন, তাহলে পরে আমার মনে হয় এরকম পাল্টে পাল্টে দেবেন, যাতে গাছে পোকাগুলোতে আবার উল্টো পাল্টা ভাবে অ্যাটাক না করতে পারে। তো আমি এটাতে শেষ হয়ে গেছে, আর একটু ভরে নিতে লাগবে। নইলে পোকাতে একই ওষুধ ইউজ করতে থাকলে ওষুধটা পোকার যেন শরীরে সহ্য হয়ে যায়, আর পোকা মরে না। আবার আজকে দিলে কালকেই দেখা যায় আবার পোকাতে ভর্তি হয়ে গেছে। আমার এই যে পুরো গাছ কিন্তু পরিষ্কার হয়ে গেছে, একদম পোকা নেই। এই যে সমস্ত গাছ পরিষ্কার হয়ে গেছে। আমি আর একটু স্প্রেয়ারটাতে আর একটু ওষুধ ভরে নেই, রেডি করে আসি, তো ওই দিকের গাছগুলোতে দিয়ে দেব। তো আপনারা এক সময় যদি ইয়ে করে সেদ্ধ করে যেই ওষুধটা আমরা তৈরি করি, ওই ওষুধটা দিলে, তারপরে এইরকম, এটা তো সেদ্ধ টেদ্ধ কিছু করিনি আমি, এটা এমনিতে গাছের থেকে পাতা এনে, ওই পাতা, কাঁচা আদা আর একটুখানি কাঁচা লঙ্কাগুলো ঝাল হয় মতো দেখে দেবেন। ওই যে বললাম, এক মুঠ কি বলে, নিম পাতার সাথে এই এত টুকরো একটা, এইরকম ছোট টুকরো একটা আদা নেবেন, 1 ইঞ্চি মতো আদা এক টুকরো নেবেন, 1 থেকে 1.5 ইঞ্চি, আর তার সাথে 3-4টা লঙ্কা নিয়ে নেবেন। তো ওইটাতে যেই রসটা হবে, 1 কাপ জল দিয়ে বানালে পরে, 1 কাপ বা 2 কাপ জল দিয়ে তৈরি করলে, ওইটার সাথে 2 লিটার জল মিশিয়ে তারপরে ওইটা দিয়ে গাছে স্প্রে করলে, আমার দেখতে পাচ্ছেন পোকা কিন্তু এখন একদম নেই। এই যে পরিষ্কার হয়ে গেছে একদম, এক্ষুনি দেখিয়েছি আমি, আরো ওইদিকে দেখাচ্ছি। এই যে এই গাছগুলোতে কাছে এনে দেখো, এই যে গাছগুলোতে এরকম পোকা দেখতে পাচ্ছেন তো। আমি এখন স্প্রে করে, আগে একবার দেখিয়েছিলাম, তো এখন আমি স্প্রে করে দেখাচ্ছি। একদম একটা শুদ্ধ পোকা পড়ে যায়, থাকে না। এই যে এইগুলো কিন্তু মরে যাবে পোকাগুলো, এত ঝাঁজ সহ্য করার মতো না। পোকাগুলো পাজি, গাছ নষ্ট করে ফেলে, কিন্তু এইগুলো এতটা শক্ত টাইপের পোকা না। এই এই যে এইভাবে দেখতে পাচ্ছেন কিভাবে পোকাগুলো সমস্ত
পরিষ্কার হয়ে যায়। এটার পাতা থেকে দেব, একটু লাগলেই হলো। এইগুলোতে লঙ্কা আছে, আদা আছে, নিম পাতা আছে, আর থাকতে লাগবে, দেখতে লাগবে না। এই যে একদম পরিষ্কার হয়ে গেল, কিন্তু আমি গাছের গোড়াতেও অল্প অল্প দিয়ে দিচ্ছি, যাতে গাছের গোড়াতে গিয়ে বসে থাকলে ওইখানেও মরে যায়। এইভাবে আপনারা কি বলে এইগুলো, চন্দ্রমল্লিকা গাছ, এইগুলোতে আপনি এইভাবে দিয়ে দিন। আমি দেখতে পারিনি, কেয়ার নিতে পারিনি, এই যে আমার একটা গাছ মেরেই ফেলছে, এখানে একটা মরেছে, নিচেও মরেছে। তো এইভাবে আপনারা করতে পারেন খুব সহজে, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করতে লাগবে। যেমন আজকে আমি এটা দিলাম আদা, নিম পাতা, লঙ্কা দিয়ে, আরেকদিন হয়তো শুধু তেতো কিছু পাতা টাতা নিয়ে ওইটার সাথে একটু চুনের জল টল মিশিয়ে ওইরকম করে আমি করি আর কি। কিছুটা চুনের জল, অল্প ডিটারজেন্ট এরকম মিশিয়ে এইসব পোকাগুলো তাহলে পালিয়ে যায়, আর গাছের ডিস্টার্ব করতে পারে না। পালায় কিছু, মরে কিছু। মরবে তো একেবারে অবধারিত, কেন এইগুলো সহ্য করার মতো না, খুবই কড়া জিনিস। তো আপনারা এরকম করে দিন, কেন রোদটা রয়ে গেছে বেশি কড়া। এখন এত কড়া রোদে গাছ বাইরে বের করলে চন্দ্রমল্লিকা গাছ সহ্য করতে পারছে না এখনের রোদটা। তো এই জন্য আমাদের ছায়াতেই রাখতে হচ্ছে। ছায়াতে রাখলে পরে এই পোকাগুলো, যে মিলিবাগ বা এইগুলোর নাম তো ভুলে গেছি, গুঁড়ো গুঁড়ো যে কালো কালো পোকাগুলো হয়, এই পোকাগুলো ভীষণ রকম ডিস্টার্ব করে গাছের। গাছ একদম কুকড়ে টুকরে মেরে ফেলে, পুরো গাছ পোকাতে ভর্তি হয়ে যায়। এইগুলো যতক্ষণ রোদের তাপটা না কমছে, আমরা বের করতে পারছি না, ততক্ষণ কিন্তু অন্তত 15 দিন পর পর ঘুরিয়ে ঘুরিয়ে ওষুধ দেবেন আর কি। একই রকম ওষুধ রেগুলার দেবেন না। একই রকম ওষুধ ইউজ করলে পোকা কিন্তু পুরোপুরি আমরা কিওর করতে পারি না। ঘুরিয়ে ঘুরিয়ে ওষুধ দিলে পোকা সহ্য করতে পারে না, এক এক রকম ওষুধে এদের ডিস্টার্ব হয়ে যায়। তো এই ছিল আজকে চন্দ্রমল্লিকা চারাকে কিভাবে আমরা সুস্থ রাখবো। এই রোদের তাপে বের করতে পারি না যেহেতু, ছায়াতে রেখে কিভাবে এগুলোকে সুস্থ রাখবো, পোকার হাত থেকে কিভাবে বাঁচাবো, সেটা দেখালাম আপনাদেরকে। আমি বানানোর সময় দেখাইনি, এটা কোনো ব্যাপারই না। আমি একটা মিক্সিতেও করে নিতে পারেন, ওই 1 থেকে 1.5 ইঞ্চি আদা, 2 মুঠ নিম পাতা, আর সাথে একটুখানি কি দিলাম, আদা, নিম পাতা আর লঙ্কা, সাথে 3-4টা লঙ্কা দিয়ে দেবেন, ঝাল হয় মতো লঙ্কা আর কি দিয়ে দেবেন। দিয়ে মিক্সিতেও করে নিতে পারেন, বা ওই যে ইয়ে থাকে না, হামানদিস্তা থাকে, ওইটাতেও ছেঁচে নিতে পারেন। যেমন করে হোক ছেঁচে একটু 2 কাপ জল দিয়ে নেড়ে এটাকে ছেঁকে ভালো করে, ছাঁকনিতে ছেঁকে ভালো করে, খুব খুব ফাইন ছাঁকনি দিয়ে ছাঁকতে লাগবে, নইলে স্প্রেয়ারটা আটকে যায়। ভালো করে ছেঁকে তারপর স্প্রেয়ারে ভরে ওই 2 মুঠ নিম পাতা আর আধার 1-1.5 ইঞ্চি আদা, বললাম যে এতটুক নিলে 2 কাপ 2 লিটার জল মিশাতে পারবেন, মিশিয়ে গাছগুলোতে স্প্রে করে দিই। তো গাছ আপনাদের ভালো থাকবে, পোকার হাত থেকে গাছকে বাঁচাতে পারবেন। আমার সমস্ত পোকা কিন্তু ছাড়িয়ে ফেলছি আমি দিয়ে, একটু রয়েছে এটাতে দেবো। তো কেমন লাগলো আমার এই পোকা ছাড়ানোর বুদ্ধিটা, এইটা আপনারা আপনারা ইউজ করে দেখবেন, এটা রেজাল্ট খুব ভালো পাবেন। আর কেমন লাগলো এটা একটু কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আপনাদের গাছগুলোও ভালো থাকুক। আর ভিডিওগুলো দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবেন ভিডিওটাতে আমি কি বলতে চাই বা কি দেখাতে চাইছি, ঠিকঠাক মতো বলতে পারবেন, বুঝতে পারবেন। তো সবাই খুব ভালো থাকবেন,
যারা সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। খুব ভালো থাকবেন।